বাচ্চাকে মাত্র ৩ দিনের মধ্যে পটি ট্রেন করার জন্য ওকে যেভাবে আমরা প্রস্তুত করেছি, পটি ট্রেনিং এর প্রিপারেশন শুরু করার আগে প্রথমত তো এইটা দেখতে হবে যে বাচ্চা ডেভেলপমেন্টালি রেডি আছে কিনা পটি ট্রেনিং এর জন্য। প্রথমত ওকে আমরা পুরো প্রসেসটা সম্পর্কে বলেছি খুব সহজ ভাষায়, যাতে ও বুঝতে পারে ওইরকম ভাবে। জন্মের পর থেকে সবসময় ও যেহেতু ডাইপারে ছিল, এটা ওর জন্য অনেক বড় একটা ট্রানজিশন। এই জন্য অনেকদিন আগে থেকে ওকে আমরা প্রস্তুত করেছি মানসিকভাবে। ওকে বলেছি যে তুমি এখন বড় হয়ে গিয়েছো, আমরা কিছুদিন পর থেকে ডাইপার বাদ দিয়ে দিব। বাবা মা অন্যান্য বড়রা যেরকম পটিতে টয়লেট করে, ঠিক সেরকম ভাবে তুমিও টয়লেট ব্যবহার করবা, ডাইপার আর ব্যবহার করা লাগবে না। আর এই প্রিপারেশনের জন্য খুব সহজ একটা ওয়ে হচ্ছে যে পটি ট্রেনিং নিয়ে যেসব বই আছে বাচ্চাদের জন্য, সেই বইগুলো বাচ্চাকে পড়ে শোনানো। খুবই গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যে টয়লেটের পুরো প্রসেসটা যদি আপনি বাচ্চাকে দেখাতে পারেন। শুনতে কিছুটা অস্বস্তিকর, কেমন কেমন লাগতে পারে, কিন্তু একটা বাচ্চার পার্সপেক্টিভ থেকে চিন্তা করুন, ও কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি ওকে কি করতে হবে। সো ও যদি আরেকজনকে ওই জিনিসটা করতে দেখে, তাহলে ওর জন্য ওইটা ভিজুয়ালাইজ করা এবং কনসেপচুয়ালাইজ করা খুবই সহজ হয়ে যায়। যেটা হয়েছিল যে আমার মেয়ে পুরো প্রসেসটার সাথে খুবই ইউজ টু ছিল এবং ও অলরেডি জানতো যে কি করতে হবে। এবং যেহেতু ও বাবা মাকে বাথরুমে যেতে দেখছে, আগে থেকেই খুব এক্সাইটেড ছিল যে ও এরকমটা করতে চায়, কারণ বাচ্চারা সবসময় বাবা মাকে কপি করতে চায়। বাবা মা যে কাজটা করছে বাচ্চাদেরও সেই কাজটা করার প্রতি আগ্রহ স্বাভাবিকভাবেই থাকে। পটি ট্রেনিং শুরু করার আগে যখন আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, সেই পুরো প্রসেসটাতে আমরা ওকেও ইনক্লুড করেছি। উদাহরণস্বরূপ যখন আমরা শপিং করছিলাম যে ওর জন্য আন্ডারওয়্যার কেনা, ওর জন্য একটা পটি কেনা, এই জিনিসগুলো যখন আমরা কিনছিলাম, তো ওকেও সাথে করে আমরা নিয়ে গিয়েছি। ওরা কিন্তু চায় আমাদের কাজে ইনক্লুডেড হতে, সো ওই জিনিসটাও কিন্তু ওদেরকে প্রিপেয়ার হতে হেল্প করবে। তারপরে পটি রিলেটেড জিনিসগুলোর সাথে ও যাতে অভ্যস্ত হতে পারে সেটা আমরা চেষ্টা করেছি। অ্যাকচুয়াল পটি ট্রেনিং শুরু করার অনেক আগে থেকেই ওর যে ছোট টয়লেট সিটটা ছিল সেটা আমরা বাথরুমে রেখে দিয়েছিলাম এবং ওকে অলরেডি তখন বলে দিয়েছিলাম যে কিছুদিন পর থেকে আমরা কিন্তু এখানে টয়লেট করব, তোমার আর ডাইপার পড়তে হবে না। মাঝে মাঝে ওখানে যেত, ওখানে বসতো, খেলা করতো, তবে ওই জিনিসটার সাথে আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যায়। তো একটা নতুন জিনিস নিয়ে বাচ্চাদের দ্বিধা থাকতে পারে, ভয় থাকতে পারে, জিনিসগুলো কিন্তু ওভাবে চলে গিয়েছিল। অ্যাকচুয়াল ট্রেনিং শুরু করার আগে থেকে আমরা একটা ডেট ফিক্স করেছিলাম যে কোন দিন আমরা পটি ট্রেনিং করব এবং ওকে আগে থেকেই আমরা হেডস আপ দিচ্ছিলাম। স্পেশালি আগের দিন, যেদিন আমরা শুরু করব, যেদিন সকালে আমরা শুরু করব, আগের দিন রাত্রে আমরা ওকে বলেছিলাম যে কালকে সকাল থেকে আমরা কিন্তু পটি ট্রেনিং করব, কালকে সকাল থেকে তুমি আর ডাইপার পরবা না। মেন্টাল প্রিপারেশনটা কিন্তু খুবই দরকার। তো সকালবেলা যখন ও ঘুম থেকে উঠে ও এক্স্যাক্টলি জানতো যে আজকে আমরা কি করতে যাচ্ছি। পুরো প্রসেসটাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আমরা ওকে পজিটিভ কথা বলেছি, পজিটিভ ফিডব্যাক দিয়েছি। কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম নেগেটিভ কথা কিচ্ছু ওকে শো করিনি। পুরো প্রসেসটা যাতে ওর জন্য খুবই আনন্দদায়ক হয় সেটা চেষ্টা করেছি। এত বেশি হাইপ করেছি পুরো জিনিসটাকে। যেদিন আমাদের অ্যাকচুয়াল পটি ট্রেনিং ছিল ওই দিন ও অনেক বেশি এক্সাইটেড ছিল, ও একদমই অনবোর্ড ছিল আমাদের সাথে, যেটা সাহায্য করেছে মাত্র 3 দিনের মধ্যে